আমরা আজ ঘুরে দেখব স্বর্গীয় মেঘের রাজ্য নীলাচল। ভিউয়ার্স, সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আমাদের এবারে যাত্রা শুরু হয়েছিল ঢাকার বসুন্ধরা এলাকা থেকে সৌদিয়া বাসে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা পাহাড়ি আঁকাবাঁকা পথ বেয়ে বান্দরবনে ঢুকছি। ঠিক ঢোকার মুহূর্ত এটি। রাত 9:30টায় রওনা করে আমরা পৌঁছেছিলাম ভোর 5টার দিকে, তখনও আলো ফোটেনি। পথে বিরতি ছিল, বিরতিতে ভালো খাবারও ছিল। আমরা এটি ভোরের চাঁদের গাড়ি আমাদেরকে নিয়ে গিয়েছিল এসে নীলাচলে। এটা হচ্ছে আমাদের ফার্স্ট ভিউ। আমরা এখন আছি বান্দরবনে, নীলাচল, মোস্ট এক্সাইটিং পার্ট অফ দ্য বান্দরবন। এটা হচ্ছে নীলাম্বরী রিসোর্ট, যে রিসোর্ট থেকে মেঘ দেখতে পাওয়া যায়। এর বিশেষত্ব দেখুন, এখন ভোর, কেবল সূর্য উঠছে। আমরা সকালে ভোর 5:30টায় এসে নেমেছি বান্দরবনে ঢাকা থেকে। এই যে রিসোর্টগুলো দেখা যাচ্ছে, আমরা রিসোর্টের ভিতরেও আপনাদেরকে দেখাবো। যদি অক্টোবরে আসেন, অক্টোবরে এর ভিউ অন্যরকম থাকে, আরও সুন্দর থাকে, আরও বেশি মেঘ দেখা যায়। একেবারে প্লেন থেকে যেমন মেঘ দেখা যায়, ঠিক সেরকম মেঘ দেখতে পাবেন। এটাও কম সুন্দর না। আমরা যখন এসে নেমেছি তখন মেঘ আমাদের ছুঁয়ে যাচ্ছিল। দেখুন কি অসাধারণ জায়গা। এই অসাধারণ মুহূর্ত উপভোগ করতে গেলে অবশ্যই আসতে হবে বান্দরবন এবং এই নীলাম্বরী রিসোর্টে। রিসোর্টের ভিতরটাও খুবই সুন্দর, আমরা দেখাবো। এখানকার যে মালিক বলতে লিজ নিয়েছে সরকারের কাছ থেকে, সাইদুল, সে খুবই রুচিসম্মত যে ব্যক্তি। দেখুন, এখন যেহেতু লোকজনের সমাগম কম, সেহেতু অন্যরকম একটি ভিউ এখন পাওয়া যাচ্ছে। খুব সুন্দর করে সাজিয়েছে আসলে জায়গাটা। এই যে এটা একটা ভিউ পয়েন্ট, নাম হচ্ছে স্মৃতিপট। এখানে এসে আড্ডা দেওয়া যায়, এখান থেকে ছবি তোলা যায়, দেখা যায়, সূর্যোদয় উপভোগ করা যায়। দেখুন, দূরে দেখা যাচ্ছে বান্দরবন শহর। আমরা যদি একটু জুম করে দেখাই, দেখুন ঘরবাড়ি দেখা যাচ্ছে। এগুলো হচ্ছে বান্দরবন শহর, মেঘের নিচে একেবারেই। রক্তাভ সূর্য। এটা হচ্ছে সুইং পয়েন্ট, দোলনা, যে দোলনাটা আপনারা দেখেন সব সময়। আমরাও দুলবো, এখনো লোকজন নাই, সেজন্য আমরা তুলতে পারছি না। লোকজন আসা এখনো শুরু হয়নি। অসাধারণ দৃশ্য। সিকিমের পাহাড় দেখেছি, মালয়েশিয়ার পাহাড় দেখেছি, কিন্তু বাংলাদেশের পাহাড় আসলেই অন্যরকম সুন্দর। আমি এটা বলতেছিলাম যে ওই সানটা থাকবে। সূর্যটাও দেখুন, সূর্যটাও এখন ঠিক মেঘের উপরে। মন ভালো করে দেওয়ার জন্য আসলে এরকম একটি সকালই যথেষ্ট, তাই না বাবা? এরকম মন ভরা করা সকাল দেখতে হলে আপনাদেরকে আসতে হবে নীলাচল। বান্দরবান। নীলাম্বরী রিসোর্টের পাশেই
এই এস আকৃতির বসার জায়গাটি খুবই চমৎকার। ও, একটা তথ্য আপনাদেরকে দেওয়া হয়নি, সেটা হচ্ছে নীলাম্বরী রিসোর্টে ঢোকার মুখে কিন্তু 50 টাকা ফি দিতে হয় একবারই। টিকিট রেখে দিলে পরে আর দিতে হয় না। অনেকগুলো ভিউ পয়েন্ট আছে, আমরা এখন আরেকটা ভিউ পয়েন্টে যাচ্ছি। এই ভোরেই মানুষজন আসা শুরু হয়েছে। দেখুন, এই আরেকটা ভিউ পয়েন্ট, সেখানে সবাই দেখছে। আর ওই দেখো সুন্দরবন মতন ওইদিকে সুন্দরবন। আর ওইদিকে প্রতিটা ভিউ পয়েন্ট থেকেই দৃশ্য আলাদা, আলাদা সৌন্দর্য। এটা হচ্ছে নীলাচলের গোলঘর। এটাই ভিআইপিরা এলে এখানে থাকে। এই আর একটা ভিউ পয়েন্ট। ভোরের নীলাচল আসলে আলাদা, অন্যরকম। এই জায়গার ভিউটা একদম দার্জিলিং এর মতোই। এই যে এই গাছ হয়েছে সুন্দর, দার্জিলিং এ যে ধুপ্পি গাছ বলে সেরকম অনেকটা। ভিআইপিরা এসে এই গোল ঘরে থাকে। এখানে থাকছি, এখান থেকে নীলাচলের মূল জায়গা। একসময় এখানে কিছুই ছিল না, 2008-09 সালে যখন আসছি। এখন অনেক সুন্দর করে সাজানো। যত দিন যাচ্ছে নীলাচল ততই যেন বেগম মেলে সৌন্দর্য তার প্রদর্শন করছে। এটা নীলাম্বরী রেস্টুরেন্ট। এখানে যারা গেস্ট থাকেন তারা সকালে নাস্তা করতে পারেন, আগে থেকে অর্ডার দিতে হয়। একেবারে মেঘের সঙ্গে বসে দূরে বান্দরবন শহর এরকমভাবে প্রকৃতির সঙ্গে মিশে গিয়ে নাস্তা করার সুযোগ খুব কম আছে। এখানে গেলে এইখানে নাস্তা কিংবা রাতের খাবার খেতে ভুলবেন না। মেঘের মধ্যে ঢেকে আছে, সূর্য উঠছে। পরের দিনের সকালটা আমাদের এভাবেই শুরু হলো। অসাধারণ ভিউ। নীলাম্বরী রিসোর্ট নিয়ে আমার পূর্ণাঙ্গ একটি ভিডিও কমেন্ট বক্সে দিয়ে দিব, চাইলে দেখে নিতে পারেন। এটা আমরা পরের দিনের সকালের ভিউটা এখানে একটু দেখব। এটা নিয়েও আলাদা একটি ভিডিও তৈরি করব, সেখানে বিস্তারিত থাকবে। চারিদিকেই শুধু মেঘ। পাহাড়ের অসাধারণ সকাল দেখব আমরা পরের ভিডিওতে। দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।